প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি React.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ইউজ এফেক্ট ব্যবহার করতে হয়। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরই এই ভিডিওতে আসতে হবে, কারণ ইউজ এফেক্ট ব্যবহারের একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা এই ভিডিও টিউটোরিয়ালে দেখব। ইউজ এফেক্ট ব্যবহার করে আমরা ডেটা ফেচ করব এই ভিডিও টিউটোরিয়ালে। ওকে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালেও থাকবে ইউজ এফেক্ট রিলেটেড, যেখানে আমরা ডেটা ফেচিং সম্পর্কে আরও একটু বিস্তারিত কাজ করব। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে প্রজেক্ট ফোল্ডার নিয়ে যাচ্ছি, যেই জায়গায় আমি কাজ করেছিলাম গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে। ইউজ এফেক্ট এক্সাম্পল নামে একটি কম্পোনেন্ট তৈরি করেছিলাম। তো সেই কম্পোনেন্টটা এখান থেকে সরিয়ে নিচ্ছি, যেহেতু এই ভিডিও টিউটোরিয়ালে আমি নতুন একটি কম্পোনেন্ট তৈরি করব। ওকে, তো সেই কম্পোনেন্টের নাম আমি অবশ্যই এই যে ইউজ এফেক্ট যে ফোল্ডারে গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি তৈরি করেছিলাম একটি কম্পোনেন্ট ইউজ এফেক্ট এক্সাম্পল নামে। এবার নতুন আরেকটি আমি এখানে কম্পোনেন্ট তৈরি করব, তো যে কোনো নাম আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে দিচ্ছি ডাটা ফ্যাচিং, ডাটা ফ্যাচ .js দিচ্ছি। ওকে, এবং এখানে RFC দিচ্ছি। পারফেক্ট, তো দেখতে পাচ্ছেন ডাটা ফ্যাচ নামে কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেছে। তো শুরুতে জাস্ট টেস্টিং পারপাস এখানে ডাটা ফ্যাচ লিখে দিচ্ছি। পারফেক্ট, এবার এটাকে আমার কি করতে হবে, app.js থেকে লোড করতে হবে। তো সেই জন্য ডাটা ফ্যাচ লিখে দিলেই চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে। পারফেক্ট, এবং অবশ্যই এখানে এত স্পেসের কোনো দরকার নেই, স্পেস সরিয়ে নিলাম। এটাকে নিচের লাইনে নিয়ে আসলাম, কাস্টম কম্পোনেন্ট যেটা তৈরি করেছি সেটাকে নিচের লাইনে নিয়ে আসলাম একটা স্পেস দিয়ে। ওকে, তো এবার এখানে দেখতে পাচ্ছেন ডাটা ফ্যাচ দেখাচ্ছে, পারফেক্টলি এখানে চলে এসেছে আমরা যেরকম চেয়েছিলাম। এবার ফেচিং শুরু করব। তো ফেচিং শুরু করার জন্য প্রথমেই যে কাজটা করবো, একটি এপিআই দরকার যাকে কল দিব, যে আমাকে ডাটা দিবে। তো আমরা অলরেডি এই ফ্যাচ করা সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমার জাভাস্ক্রিপ্ট সিরিজে আমি ফেচ করার 4টি পদ্ধতি সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। আমি সেখানে ফেচ এপিআই ব্যবহার করার পদ্ধতি দেখিয়েছি, এক্সিওস ব্যবহার করে কীভাবে ডাটা ফেচ করতে সেটা দেখিয়েছি। আমি XML HTTP রিকোয়েস্টের মাধ্যমে কীভাবে ডাটা ফেচ করতে সেটা দেখিয়েছি, যে কোয়েরির মাধ্যমে কীভাবে করতে হয় সেই কাজটাও দেখিয়েছি। তো আমি এই ভিডিও টিউটোরিয়ালে ফ্যাচ ব্যবহার করে ডাটা ফ্যাচ করার চেষ্টা করব, অর্থাৎ ফেচ এপিআই ব্যবহার করব, যেটা সম্পর্কে বিস্তারিতভাবে আমি জাভাস্ক্রিপ্টে আপনাদের ধারণা দিয়েছি। তো আপনারা যদি ফ্যাচের সাথে পরিচিত না হন, দয়া করে আমার জাভাস্ক্রিপ্ট থেকে সিরিজ থেকে ফ্যাচ রিলেটেড ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, তো চলুন, আমার একটি এপিআই প্রয়োজন। এখানে আমি যে কাজটা করব, ফেক এপিআই লিখে সার্চ দিচ্ছি, দেখি ফেক এপিআই, এই যে জেসন প্লেস হোল্ডার যেটা আমরা অনেকবার ব্যবহার করেছি। তো এই এপিআইটা আবারও ব্যবহার করব, এবং এইখান থেকে আমি যে কাজটা করব, টু ডুজের জন্য যেটা আছে সেটা ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে টু ডুজ, এই যে টু ডুজ থেকে আমি জাস্ট এইখান থেকে এটা আমি নিচ্ছি, Ctrl+C চেপে আমার এই লিঙ্কটা দরকার, ইউআরএলটা দরকার, যেহেতু আমি এপিআইটা ব্যবহার করতে যাচ্ছি। তো ডাটা ফেচ কম্পোনেন্টে চলে আসলাম। এপিআই কল করতে হলে ডেফিনেটলি আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইউজ এফেক্ট। ওকে, তো ইউজ এফেক্ট আপনারা অলরেডি গত লেকচার ভিডিও টিউটোরিয়াল দেখেছেন। ইউজ এফেক্ট হচ্ছে আমাদের একটি হুক, একটি মেথড, যেখানের মধ্যে অবশ্যই অ্যানোনিমাস ফাংশন আমরা ব্যবহার করি, যেটা মাস্ট। তো এই ইউজ এফেক্ট যেহেতু ব্যবহার করেছি, সেক্ষেত্রে অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে হবে এই জায়গায়, ইউজ এফেক্ট। তো এবার বিষয় হচ্ছে যে আমরা ডাটা যখন পাবো তখন নিশ্চয়ই একটা স্টেটে রাখবো আমরা স্টোর করে। তো সেই স্টেট ব্যবহার করা আমাদের দরকার এখানে, সেই জন্য এখানে আমি একটি স্টেট নিয়ে নিচ্ছি। যেহেতু টু ডুজ রিলেটেড আমি ডাটা ইউজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে টু ডুজ দিয়েছি, সেট টু ডুজ। ওকে, এবং এটা ইউজ স্টেট ব্যবহার করতে যাচ্ছি। শুরুর দিকে ধরে নিচ্ছি নাল, কোনো কিছুই নেই। ওকে, কোনো টু ডুজ নেই, এবং এইখানে যে কাজটা করব, যেহেতু ইউজ স্টেট ব্যবহার করেছি, এটাকে ইম্পোর্ট করতে হবে। সো ইউজ স্টেট, পারফেক্ট। তো এবার উদ্দেশ্য হচ্ছে যে আমি টু ডুজগুলোকে কী করব, এপিআই থেকে কল করে ইউজ এফেক্টের মাধ্যমে নিয়ে আসবো, এবং সেট টু ডুজের মাধ্যমে এই টু ডুজের মধ্যে সেট করে রাখবো সেই ডাটাগুলো। ওকে, তো কিভাবে আমরা ফ্যাচ ব্যবহার করতে পারি ইউজ এফেক্টের মধ্যে, জাস্ট ফ্যাচ লিখে, ফ্যাচ কীভাবে ব্যবহার করতে এক্স্যাক্টলি সব কিছু সেম, এখানে পুরোটাই জাভাস্ক্রিপ্ট, আসলে রিয়েক্ট বেসের কিছু নেই, জাস্ট ইউজ এফেক্টের মধ্যে আমরা কাজটা করবো, সেটাই হচ্ছে ফ্যাক্ট। তো ফ্যাচের মধ্যে আমরা কী করেছিলাম নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমরা সাধারণত ইউআরএলটা দিয়ে থাকি, দেন কি করে ফ্যাচ কি করে এই দেন নিয়ে কাজ করি। সে কি করবে, এখানে আমাদের ডেটাগুলো দিবে, বাট যে রেসপন্সটা দিবে সেই রেসপন্সটা হবে কোন ফরম্যাটে, জেসন ফরম্যাটে। নিশ্চয়ই আপনাদের জেসন ফরম্যাটে হবে না, আমরা সেটা জেসন ফরম্যাটে কনভার্ট করে নেব। সো এখানে রেসপন্সটাকে এই যে আমি কি করছি লক্ষ্য রাখবেন, কনভার্ট করে নিচ্ছি। তার আগে অবশ্যই রিটার্ন করতে হবে এটাকে, রেসপন্স.json।
তো এবার কি হলো, আমাদের যে ডেটাটা আমরা এখান থেকে পাবো ফেচ এপিআই এই ইউআরএল থেকে, সেটাকে আমরা কনভার্ট করে নিয়েছি, এই রেসপন্সটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি। এবার আমরা সেট করে দেবো আমাদের যে স্টেটটা রয়েছে আবারও দেনের মাধ্যমে। ওকে, সো যে ডেটাটা পাবো সেটাকে আমরা সেট করতে পারবো। কিভাবে সেট করব? সেট টু ডুজের মাধ্যমে সেই ডেটাটা এখানে আমরা বসিয়ে দেবো। দ্যাটস ইট, এতটুকু কাজ। তো আমাদের কাজ হয়ে গেল। আমরা এখানে কি করেছি লক্ষ্য রাখবেন, আমরা ইউজ এফেক্ট ব্যবহার করেছি। ইউজ এফেক্টের মধ্যে ফ্যাচে ডেফিনেটলি আমরা কি করি, আমরা ইউআরএলটা দিয়ে থাকি, সেই ইউআরএলটা এখানে আমরা বসালাম। ফ্যাচ কি করবে, এই ইউআরএল থেকে আমাদের রেসপন্স দিবে। রেসপন্সগুলোকে আমরা কি করে নিয়েছি, প্রথমে জেসনে কনভার্ট করে নিয়েছি, দেন এইখান থেকে এইখানে চলে আসবে এই দেনে আসার পর যেই জেসন ফরম্যাটের ডেটাগুলো রয়েছে সেটাকে আমরা কি করছি, আমাদের টু ডুজ নামে যে স্টেট সেখানে আমরা সেট করে দিচ্ছি। তো এবার চাইলে আমরা এখানে কনসোল লগ করে সেই টু ডুজটা দেখে নিতে পারি। সো কনসোল লগ আমরা এখানে টু ডুজটা দেখে নিতে পারি, যেহেতু আমরা এখানে সেট টু ডুজের মাধ্যমে এই টু ডুজে কী করেছি, ডাটাগুলো সেট করে দিয়েছি, সেই জন্য আমরা এখানে টু ডুজটা প্রিন্ট করে দেখতে পারি। তো সেভ করে নিলাম। চলুন আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকবার কল হচ্ছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি একবার কল হবে, সেই জন্য আমরা যে কাজটা করব নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইউজ এফেক্টে ডিপেন্ডেন্সি হিসেবে এখানে এমটি এটা বসিয়ে দিচ্ছি। এবার আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এখানে নাল দেখাচ্ছে। তো যখন আসলে আমরা ফ্যাচ করার সময় অবশ্যই এপিআই কিছুক্ষণ সময় নিতে পারে, তো সেই সময়ের মধ্যে আমরা এখানে আসলে স্টেট সেট করতে পারছি না, সেই জন্য এখানে নাল দেখাচ্ছে। তো বিষয়টা বোঝানোর জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে আমি এই ফ্যাচের যে অংশটুকু সেটাকে কেটে নিচ্ছি এবং তারপর যে কাজটা করব, অবশ্যই ফ্যাচের অংশের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট পড়ে না, শুধু এতটুকু পড়বে, এই যে এতটুকু কেটে নিচ্ছি। দেন এখানে যে কাজ করব, আমি সেট টাইম আউট ব্যবহার করে রিয়েল এক্সাম্পলটা দেখাচ্ছি, যে সময় নেয়ার পর যে কীভাবে এটা সেট হয় সেটা দেখাতে যাচ্ছি। ওকে, তো সেট টাইম আউট এই মেথডটা আপনারা অলরেডি ব্যবহার দেখেছেন। সেট টাইম আউটের মাধ্যমে আমরা টাইম সেট করে দিতে পারি। এইখানে কি করব, আমি অ্যানোনিমাস ফাংশন ইউজ করব সেট টাইম আউট থেকে, এবং এইখানের মধ্যে যে কাজটা করব, যে আমি 1 সেকেন্ড সময় নিতে যাচ্ছি, অর্থাৎ 1 সেকেন্ড ওয়েট করতে যাচ্ছি ফ্যাচ করার জন্য। দ্যাটস ইট, এতটুকু কাজ করলাম। এবার যদি আমি সেভ করে নিই, তো আমি এটাকে এইদিকে একটু সরিয়ে নিচ্ছি, এদিকে একটু সরিয়ে নিয়ে তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এবং এইখানে আমি এটাকে সেভ করে নিলাম। সেভ করার পর ডেফিনেটলি 1 সেকেন্ড সময় আমাকে অপেক্ষা করতে হবে। আমি একটু এখানে 2 সেকেন্ড সময় দিয়ে দেখি কী অবস্থা। ওকে, তো 2 সেকেন্ড সময় দিলাম, এই যে দেখতে পাচ্ছেন ডাটা চলে এসেছে। তো ডেফিনেটলি আমরা সেট টাইম আউট ইউজ করবো না, এখানে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সেট টাইম আউটটা ইউজ করেছি। সো কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিকে ফিরে যাব, অর্থাৎ ডাটা আসতে অনেকক্ষণ একটু সময় লাগতে পারে, সেই জন্য অবশ্যই আমাদের ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ যতক্ষণ না ডাটা আসে ততক্ষণ পর্যন্ত হয়তো আমরা কোনো কাজ করতে পারবো না। ওকে, তো এখান থেকে কনসোল লগটা সরিয়ে নিচ্ছি। দ্যাটস ইট, এতটুকু কাজ করে নিলাম। এইখানে আমি রিলোড করে দেখাচ্ছি, কিছুই দেখাবে না, কারণ আমি এখান থেকে কনসোল লগটা তুলে নিয়েছি। এবার চলুন আমরা কি করতে যাচ্ছি, ডাটা তো পেয়ে গেলাম, ডাটাগুলোকে হয়তো আমরা ম্যাপ করে কোনো একটা কম্পোনেন্টে বসাতে যাচ্ছি। তো সেই কাজটা আমি এখানেই করে নেব, এই জায়গায় করে নেব। ওকে, আমি ডাটা ফেচের পরিবর্তে এখানে দিয়ে দিচ্ছি টু ডুজ ম্যাপিং আপনারা অনেকবার করেছেন, সো এখানে আমি আসলে বিস্তারিত বলার মতো কোনো কিছু নেই। বাট টু ডুজগুলো কার মধ্যে রয়েছে, টু ডুজের মধ্যে রয়েছে। ডট ম্যাপ করব, প্রত্যেকবার কি আসবে, আমার টু ডু আসবে, এবং সেই টু ডুকে নিয়ে কী করতে যাচ্ছি সেটা এই জায়গায় বলে দেব ডেফিনেটলি। তো আমি চাচ্ছি একটা ডিভ নেব এবং সেই ডিবে অথবা প্যারাগ্রাফের মধ্যে ডিরেক্টলি কাজটা করতে পারি। ওকে, সো প্যারাগ্রাফ নিচ্ছি। দ্যাটস ইট। এবার এই প্যারাগ্রাফে কি বসবে, টু ডু থেকে ডট টাইটেল বসবে। টু ডুর মধ্যে শুধু টাইটেলটা আমরা ইউজ করতে যাচ্ছি টু ডু থেকে। তো আমি এখানে সেভ করে নিলাম, বাট এখানে দেখতে পাচ্ছেন টু ডুটা হয়তো বা আসছে না, কারণটা ইনিশিয়ালি আমরা জানি যে আমাদের টু ডুটা কী থাকবে, নাল থাকবে। এবং এইখানে আরেকটা বিষয়, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি, এখান থেকে আমাকে রিটার্ন করে দিতে হবে। ওকে, সো আমরা জানি ইনিশিয়ালি কি আসবে না, এখানে টু ডু আসবে না, বাট একটু সময় নেওয়ার পর কিন্তু ডেফিনেটলি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন টু ডুস কিন্তু চলে এসেছে, যেহেতু প্রত্যেকটা চাইল্ডে এখানে কি আছে, যে প্রত্যেকটা আলাদা আলাদা চাইল্ড ইউনিক, তাহলে তাদেরকে কি করতে হবে, কি দিয়ে আমরা সেগুলোকে আলাদা ডিফাইন করতে পারবো। তো প্রত্যেকটা টু ডুতে কিন্তু আইডি রয়েছে, সেই আইডিটা আমরা এখানে ব্যবহার করতে পারি কি হিসেবে, কি ইকুয়াল টু ডু ডট আইডি। এতে করে প্রত্যেকটি প্যারাগ্রাফকে আমরা প্রত্যেকটা যে কম্পোনেন্টগুলো রয়েছে এখানে সেগুলোকে বা প্যারাগ্রাফগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি। তো এবার যদি রিলোড করি, এখানে যে অ্যারোটা ছিল
সেটা কিন্তু নেই, বাট অন্যান্য এরর চলে এসেছে, কারণ আমরা জানি শুরুর দিকে কী থাকবে, নাল থাকবে, দেন পরবর্তীতে ডেটা লোড হবে। তাই এখানে আমাকে একটা কাজ করতে হবে যে টুডুজ যদি নাল না হয়, অর্থাৎ টুডুজ অ্যান্ড দিয়ে দিচ্ছি, অর্থাৎ যদি টুডুজের মধ্যে কোনো কিছু থাকে সেক্ষেত্রে কী করবে, ম্যাপিং করবে। সো এবার সেভ করে নিচ্ছি এবং রিলোড করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কোনো এরর দেখাচ্ছে না। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা এই ডাটা ফেচিংকে আরও বেশি ইমপ্রুভ করব পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালে, যেখানে আমি এরর হ্যান্ডেলিং করব এবং লোডিংটা কীভাবে হ্যান্ডেল করতে সেটা আমি আপনাদের দেখাবো। তো এই ভিডিও এতটুকু থাকবে, বিষয়টা প্র্যাকটিস করতে থাকুন। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন এবং অনেক প্র্যাকটিক্যালি বিষয়টা দেখানোর চেষ্টা করেছি। তো এখানে যে টু ডু আইডি, টু ডু টাইটেল, এগুলো কোথায় পেলাম নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। যেই আমি ইউআরএলটা ব্যবহার করছি এপিআই, সেখানে কিন্তু এই আইডি রয়েছে, টাইটেল রয়েছে, অন্যান্যগুলো রয়েছে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।